সমাজসেবী মফজিল হোসেন বড়ভূইয়ার তৎপরতায় উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুরের প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ। ধন্যবাদ জানালেন এলাকাবাসী। দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সুরাহা করতে এবার উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিগত 3 বছর থেকে সৈয়দপুর প্রথম খণ্ড এলাকার স্থানীয় জনগণ ভোল্টেজ সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা মেটানোর জন্য বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে স্থানীয় বিধায়কের কাছে অনেকবার আবেদন করার পর কাজ হয়নি। অবশেষে নিম্ন ভোল্টেজ সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন সমাজসেবী আলহাজ্জ মফজিল হোসেন বড়ভূইয়া। তিনি 1 বছর পূর্বে স্থানীয় জনগণকে সাথে নিয়ে মেহেরপুর বিদ্যুৎ বিভাগ কার্যালয়ের বিভাগে আধিকারিকদের সাথে দেখা করেন নতুন ট্রান্সফর বসানোর জন্য, কিন্তু সেখানে বিভাগীয় আধিকারিকদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এরপর স্থানীয় প্যারাডাইস এনজিও এর তরফ থেকে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন, কিন্তু এরপরেও কোনো কাজ হয়নি। পরে তিনি বাধ্য হয়ে এই বিষয়ে এপিডিসিএল শিলচরের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিদ্যুৎ বিভাগকে ঘোষণা প্রদান করে এই বিষয়ে সঠিক তদন্ত করে জবাব প্রদান করার জন্য। এরপর বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ উচ্চ আদালতকে লিখিতভাবে জানায় তারা এই মাসের মধ্যে সৈয়দপুর দ্বিতীয় খণ্ড এলাকার নতুন ট্রান্সফরমার বসাবে। গতকাল থেকে নতুন ট্রান্সফরমার বসানোর কাজ চলছে, তাই তিনি উচ্চ আদালতকে ধন্যবাদ জানান। এদিকে আজ স্থানীয় জনসাধারণ সমাজসেবী মফজিল হোসেন বড়ভূইয়াকে ধন্যবাদ জানান দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সুরাহা করতে পাশে দাঁড়ানোর জন্য। আমরা অ্যাকচুয়ালি গত কত বছর থাকি নিয়ে কারেন্টের যেটা প্রবলেম, আমরা খুব বেশি প্রবলেমটা আর কি মানে মানে কষ্ট করে লইয়ে যাই। আর আমরা তো এই কারেন্টের লাগে আমরা অনেকবার আমরা সাজু স্যারও আমরা এমএলএ সাজু স্যারের কাছে বেজান আমরা সব একজুট হইয়া বেজান গেছি, কিন্তু স্যারে আমরা কোনো কিছু স্যার তাই কিছু আমরা মানে কোনো সমাধান পাইছি না। এরপরে তো আমরা স্যার আইলা, স্যারে আমরা এই কারেন্টের লাগে তাই বেজান দৌড়িছন, দৌড়িয়া তাই নিজের থাকেন দৌড়িয়া স্যার না মানে এটা সমাধান করে দিছন। আর আশা করি আমরা যে কারেন্টের যেটা প্রবলেম আসলো আশা করি সলভ হইব, সলভ হইব। আর স্যারডে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাই যে স্যারে অতটুকু কষ্ট করি আমরা যে হেল্প করছো। আর এত সুন্দর হইব এখন কাজটা যাতে চলে যাইব। আর আগামী দিনও স্যার শোনাতে এমএলএ খেলাইতে আশা করি আমরা সবাই একজুট হইয়া স্যারের লগে থাকমু নাকি তা ইনশাআল্লাহ। ধন্যবাদ। সৈয়দপুর পার্ট 1 এখানে গত 3 বছর থেকে এত লো ভোল্টেজ কোনো ধরনের লাইট এবং ফ্যান কোনো অবস্থায় চলে না, যার কারণে 1 বছর আগে আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস মেহেরপুর এখানে আমরা এই এলাকার অনেক মানুষ আমরা বাস নিয়ে এখানে গিয়েছিলাম যে আমরা ডিমান্ড ছিল যে এখানে নতুন একটা ট্রান্সফরমার দেওয়ার জন্য এবং আমরা ভোল্টেজটা যাতে বেশি করে পাওয়ার জন্য। ভোল্টেজ কোনোভাবে ভোল্টেজ থাকে না, লো ভোল্টেজ থাকে। তারপরে গিয়া এখানে 1 বছর আগে যাওয়ার পরে কোনো ধরনের কোনো রেসপন্স পাইছি না। তারপরে আমি ব্যক্তিগতভাবে কয়েকদিন গেছি, গিয়া কোনো রেসপন্স পাইছি না। তারপরে আমি একটা অ্যাপ্লিকেশন দিছি রিটেনলি, আমার এনজিও তাকিয়া এনজিও প্যারাডাইসের পক্ষ তাকিয়া একটা রিটেনলি অ্যাপ্লিকেশন দিছি যে এখানে নতুন একটা ট্রান্সফরমার ইনস্টল করার লাগিয়া। তো তারপরে কোনো রেসপন্স না পাওয়ার কারণে আমি গত মাসে হাইকোর্টে কেস করেছি। হ্যাঁ, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস এপিডিএসএল শিলচরের উপরে আমি হাইকোর্টে একটা কেস করছি যে আমরা আমাদের এখানে সৈয়দপুর পার্ট 1 একটা নতুন ট্রান্সফরমার ইনস্টলেশন করার লাগি যাতে ভোল্টেজটা বেশি। তো যাই হোক, হাইকোর্টে আমরা একটা অর্ডার দিয়েছে, আগেও একটা অর্ডার বাইর হয়েছে আর 11 তারিখে আরেকটা অর্ডার বাইর হয়েছে যে প্রথমে হাইকোর্টে নোটিশ ইস্যু করছে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এপিডিসিএল শিলচর ডিভিশন যে এখানে কিতা সমস্যা স্ট্যাটাস রিপোর্টটা জমা দেওয়ার লাগে। তো সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার শিলচর ইলেকট্রিক্যাল সাব ডিভিশন পার্ট 2 এপিডিএসএল শিলচর তারা রিটেনলি হাইকোর্টে দিছে, এটা আমাদের হাতে আছে। রিটেনলি হাইকোর্টে দিছে যে আমরা এই মাসের মধ্যে ট্রান্সফরমার উইল বি ইনস্টল উইদিন দিস মান্থ। তারা রিটেনলি কইছে যে এই মাসের মধ্যে তারা ট্রান্সফরমার ইনস্টলেশন করব এবং আমরা দেখতে পাইছি গতকালকে থেকে তারা কাজও আরম্ভ করবো। যেটা লাগে আমি প্রথমে আমি অনারেবল হাইকোর্টে আমি ধন্যবাদ জানাই যে হাইকোর্টে একটা ঐতিহাসিক একটা জাজমেন্ট এবং অর্ডার দেওয়ার কারণে। এবং এখন আমরা ভাবি আর এই মাসের ভিতরে আমরা এই কারণে যেটা সমস্যা আসলো লো ভোল্টেজ এটা আমরা সমাধান হইব।